বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নায়ক আসিফ মাহমুদ, যিনি পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা মণ্ডলীর দায়িত্ব রয়েছেন। প্রিয় দর্শক, তিনি রয়েছেন ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন। আপনারা জানেন যে এই আসিফ মাহমুদের হাত ধরেই কিন্তু বাংলাদেশের একটি স্বৈরাচার শাসকের এবং শাসক দলের কিন্তু পতন ঘটেছিল। তাদের মধ্য থেকে যখন নাহিদ ইসলাম উপদেষ্টা ছিলেন, তখন তিনি সেই উপদেষ্টা পদ ত্যাগ করে তিনি এনসিপির আহ্বায়ক হিসেবে দল গঠন করেন। এখন আসিফ মাহমুদের মতো অন্যতম একজন নেতা, যিনি বর্তমানে উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য হিসেবে রয়ে গিয়েছেন। অনেকেরই প্রশ্ন, বিএনপির বলেন, অনেকের অভিযোগ রয়েছে যে ছাত্রদের মধ্য থেকে এখন পর্যন্ত আসিফ মাহমুদ এই উপদেষ্টা মণ্ডলীর মধ্যে থাকা মানে হলো সমালোচনা সৃষ্টি হওয়া, সমালোচনা জন্ম নেওয়া এবং এনসিপির পক্ষপাতিত্ব করা। প্রিয় দর্শক, সম্ভবত যারা এই আসিফ মাহমুদকে নিয়ে সমালোচনা করছেন, সংখ্যা এবং সংশয় প্রকাশ করছেন এবং আগামী নির্বাচনের নিরপেক্ষতার দাবি তুলছেন, তাদের জন্য সুখবর হলো আসিফ মাহমুদ তিনি তফসিল ঘোষণার আগেই কিন্তু পদত্যাগ করবেন। তিনি গতকাল নিউ ইয়র্কের কোনো একটা ঠিকানা নামক টক শোতে এই সরাসরি কথাটি তিনি জানিয়ে দিয়েছেন। তিনি বলতে চাচ্ছেন, যেহেতু নির্বাচন হবে এবং নির্বাচন হলে প্রতিটি দলেরই কিন্তু একটা প্রতিনিধিত্ব রয়েছে, সমালোচনা ঊর্ধ্বে থেকে তিনি এই উপদেষ্টা পদ থেকে তিনি পদত্যাগ করবেন। তবে তাকে যখন জানতে চাওয়া হয়েছিল আপনি তাহলে এনসিপিতে যোগ দেবেন কিনা, এই ব্যাপারে কিন্তু কোনো ধরনের কথা বলেননি, অর্থাৎ পাশ কেটে গিয়েছেন। আপনারা জানেন আসিফ মাহমুদকে নিয়ে অনেক সমালোচনা রয়েছে। কুমিল্লা মুরাদনগর সে তার জন্ম, তার সে স্থানটা, তিনি নির্বাচন করলে সে এলাকায় নির্বাচনে এমপি ইলেকশন করবেন কিনা এটাও জানতে চাওয়া হচ্ছে। এই ব্যাপারেও তিনি সুস্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি। তবে আসিফ মাহমুদ একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। সেই কথাগুলোর মধ্যে অন্যতম হলো, যেহেতু সরকারের মধ্য থেকে তাদের কেউ ছাত্র প্রতিনিধিত্ব যদি করে থাকে তাহলে সেটা সমালোচনা জন্ম নেবে, তাই তিনি তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করবেন। আসিফ মাহমুদ বলেন, 2018 সাল থেকে তিনি রাজনীতিতে যুক্ত আছেন। রাজনীতিতে আছে এমন কারো নির্বাচনকালী সরকার থাকা উচিত না। তার নির্বাচন তফসিল ঘোষণার আগে কিন্তু তিনি সরে যাবেন এবং জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিবেন কিনা এসব বিষয় স্পষ্ট করেননি। এই টক শোতে তিনি একক অতিথি হিসেবে ছিলেন। আরো গুরুত্বপূর্ণ অনেকগুলো কথা বলেছেন। সেনাবাহিনী ওয়াকরুজ্জামান সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি সেখানেও কথা বলেছেন। যেহেতু ওয়াকরুজ্জামানের একটা কথা ছড়িয়ে ছিটিয়ে আছে ভিডিওতে, যে তিনি প্রফেসর ইউনূসকে কিন্তু চাননি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে। তো আসিফ মাহমুদ একটা জবাব দিয়েছেন। তিনি বলছেন, দেখেন, 5 আগস্টের আগে এবং পরে সেনাবাহিনীর অনেক অবদান রয়েছে। এখানে শুধু আওয়ামী লীগের প্রতিনিধিত্ব বা আওয়ামী লীগের সমর্থক হিসেবে এখানে ওয়াকরুজ্জামানের কথা বলা হলে এছাড়া বাকি কোনো অবদানের কথা কেউ অস্বীকার করতে পারবে না। আর এই ভিডিওটি হলো তিনি অর্থাৎ ডক্টর ইউনূস এই পদটি গ্রহণ করার আগেই মূলত এই ভিডিওটি ক্লিপ তৈরি করা হয়েছিল। বাংলাদেশ সেনাবাহিনী এ ব্যাপারে তিনি আরো বলছেন যে সেনাবাহিনীর সঙ্গে সরকারের এ ব্যাপারে কোনো ধরনের বিরোধ নেই, তবে সেনা প্রধানের সাথে দ্বিমত একটি জায়গায়, সেটা হলো আওয়ামী লীগের প্রশ্নে। জাতীয় পার্টিকে নির্বাচনে আনা হবে কিনা, যারা আওয়ামী লীগের ক্লিন ইমেজের লোক রয়েছেন তারা জাতীয় পার্টির মাধ্যমে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যে পায়তারা করছে এ ব্যাপারে তাকে জানতে চাওয়া হলে তিনি বলেন, জাতীয় পার্টি যেহেতু শাসকের দ্বিতীয় এবং সমর্থক দল হিসেবে ছিল, বিরোধী দল হিসেবে ছিল, সেক্ষেত্রে কিন্তু একটা কঠোর অবস্থায় কিন্তু তৈরি হবে। এক্ষেত্রে সম্ভবত জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। যদি অংশগ্রহণ করতে না দেওয়া হয় তাহলে কিন্তু যে আওয়ামী লীগের ক্লিন ইমেজ শব্দটা ব্যবহার করে যারা নির্বাচনে আসতে চাইবে আওয়ামী লীগের প্রার্থীরা, তাদের কিন্তু সেই স্বপ্ন গুড়ে বালি। এবং তাকে প্রশ্ন করা হলো, উপদেষ্টা মণ্ডলীদের একাংশ কিন্তু যে সরকার বা অন্য কোনো দলের সমর্থক হয়ে কাজ করছে কিনা, তখন আসিফ মাহমুদ বলেন যে দেখুন, এক একজন উপদেষ্টা এক এক জায়গা থেকে এসেছে। সরকারের ভিতরে যে সরকার বলা হচ্ছে, এখানে শুধু এক
দলের প্রতি যে ঝুঁকে পড়ছে বিষয়টি তা নয়। বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে আসে, কারণ এখানে বিভিন্ন দলেরও কিন্তু সমর্থক রয়েছে, বিভিন্ন মতভেদ তৈরি হয়ে আছে। এই ব্যাপারে তিনি বলছেন যে সরকারের ইচ্ছা থাকলেও, যে আরেকটি কথা যে আপনার স্থানীয় নির্বাচনের ব্যাপারে বলতে, সরকারের ইচ্ছা ছিল স্থানীয় নির্বাচন করার, কিন্তু বিএনপি এবং কিছু দল এগিয়ে আসেনি, যার ফলে এত বড় একটা নির্বাচন আয়োজন করা কিন্তু সম্ভব না। আপাতত এখান থেকে সরকার সরে এসেছে। এখন সরকারের মূল ফোকাস হলো জাতীয় নির্বাচনের দিকে। ধন্যবাদ সবাইকে।